তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি একটি কষা কষা মাংসের রেসিপি। তো আমি সর্বপ্রথম কড়াটি বসিয়ে নিলাম। নেওয়ার পর কাচ্চিখানি সর্ষের তেল আমি ঢেলে দিলাম। দেওয়ার পর আলুটি একটু মচমচে করে ভেজে নেব। তো আমি আলুগুলি ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পর আলুটি একটু নেড়ে চেড়ে নেব এবং ওখানে অবশ্যই একটু হলুদ অ্যাড করবে। এই যে আমি একটু আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, তো একটু হলুদ দিয়ে দিলাম। তো তারপর আমি নাড়ছি। তো নাড়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালোভাবে আলু ভেজে নেবেন। তো আলুগুলি একটু হালকা বাদামি রঙের হয়ে গেলে আমরা আলুগুলি তুলে নেব এবং ওই তেলে একটু 1 চামচ চিনি দেব, তেজপাতা দেব, 2টো শুকনো লঙ্কা দেব এবং আমরা এলাচ দেব এবং লবঙ্গ দেব। দেওয়ার পর একটু হালকা একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা পেঁয়াজ কুচি রয়েছে, ওই পেঁয়াজ কুচি আমরা ভালো করে ভেজে নেব। আমরা সব কটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর হালকা নাড়িয়ে আমরা লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেব। একটু বাদামি রঙের হয়ে গেলে আমরা ওতে টমেটো কুচি দিয়ে দেব। এবং টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ পরে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া নিয়ে নেব। নাড়াচাড়া করার পর আমরা ভালো করে এটি সিদ্ধ মতো করে নেব, ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। তো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা প্রথমে একটু 2 চামচ হলুদ দিয়ে দেবো। দেওয়ার পর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমরা একটু লাল মির্চির লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর আদা রসুনটি দিয়ে দেবো। ভালো করে আদা রসুনটি ভাজতে হবে। তো সব কটি একসঙ্গে আমরা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমরা একটু ভালো করে কষে ভেজে নিতে হবে। তো তারপরে একটু হালকা সামান্য যে আদা যে বাটিতে তোলা হয়েছিল আদা রসুন, সেই বাটির জল নিয়ে একটু দিয়ে আরও ভালো করে এটি কষে নেব। তারপর আমাদের মাংস কুচিগুলো এই আদা রসুনের যে পেস্ট, মশলার যে পেস্ট, ওই পেস্টের মধ্যে আমরা দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে ভালোভাবে কষে কষে এই মাংসটি ভালো করে কষে করে নিলে একবার চাপা দিতে হবে। চাপা দেওয়ার পর আমরা আবার চাপা খুলে ভালো করে কষে নেব এবং বেশ ভালো করে কষা কষা করতে হবে, নাহলে মাংসের টেস্ট হবে না। কষা হয়ে গেলে আমরা যে ভাজা আলুটি, ওই ভাজা আলুটি আমরা দিয়ে দেব। ভাজা আলু দেওয়ার পর আমরা একটু আবার কষে নেব। ভালো
করে নাড়াচাড়া দিয়ে আমরা কিছুক্ষণ কষে নেব। তার ঠিক আধ ঘন্টা মতো কষে আমরা একটু হালকা পরিমাণে 500 মতো জল দিয়ে দেব। তো আমরা আগে থেকে একটি পাত্রে গরম জল করছিলাম, তো গরম জলটি আমরা এই মাংস কষার মধ্যে দিয়ে দেব। গরম জল দিলে আপনার মাংসটি তাড়াতাড়ি হয়ে যাবে এবং কোনো যে পাতলা ভাব ওটি হবে না। তো আবার কিছুক্ষণ চাপা দিয়ে দেবো যাতে আলুটি সিদ্ধ হয়। তো মোটামুটি আলুটি সিদ্ধ হয়ে গেলে আমরা মাঝে মাঝে ঢাকনাটি খুলে একটু চেক করে নেব। তো আমাদের চিকেন রান্নাটি হয়ে এসছে। তো আমরা আবার ভালো করে একটু কষে নেব। তো একটু ঘন ভাব হয়ে গেলে আমরা চিকেনের মধ্যে গরম মশলা ছড়িয়ে দেব। দেওয়ার পর আমরা চিকেনটি নামিয়ে নেব। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।